ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিজ্ঞান প্লাস। তাহলে দেখো, আমরা যে সিরিজটা শুরু করেছি ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স সেমিস্টার 1, আজ তার পরবর্তী ক্লাস। আগে আমরা কী কী শিখেছি? আগে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন শিখেছি এবং তার রুটস বার করা শিখেছি। আজকে আমরা কি করব, এবং আরেকটা ভিডিও করেছি যেটাতে আমরা বিগত 3 বছরের প্রিভিয়াস ইয়ার ইম্পর্টেন্ট কোশ্চেন করেছি। আজকে আমরা কি করব, যে আরও যে 3 বছর বা ভালো ভালো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে প্রিভিয়াস ইয়ার থেকে, সেগুলো আমরা আজকে সলভ করব। ঠিক আছে? তাহলে সময় নষ্ট না করে আমরা একবারে ক্লাসে চলে আসি। দেখো, আশা করছি তোমরা ভিডিওগুলো দেখা শুরু করে দিচ্ছ, কারণ এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি আসছে জানুয়ারিতে, তাই তোমরা ভিডিওগুলো দেখা এবার শুরু করে দাও। দেখো, আমরা যে কোয়াড্রেটিক ইকুয়েশন শুরু করেছিলাম, আজকে তার যে পরবর্তী যে ভিডিওগুলো, তার মধ্যে রয়েছে আমার 2021 সাল, আগের দিন 22 পর্যন্ত করেছিলাম। এটা হচ্ছে প্রথম 21 সালে দুটো MCQ পড়েছে। দেখো, এই চ্যাপ্টার থেকে কেন বলছি করতে, চ্যাপ্টারটা ইজি চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার ওয়েটেজ কিন্তু খুব বেশি, মানে মোটামুটি এই চ্যাপ্টার থেকে তুমি ধরে রাখো 7-8 নাম্বার পাবে, এবং ইজি চ্যাপ্টার বলে আমি বলছি যে তোমরা এই চ্যাপ্টারটা অবশ্যই অ্যাটেম্প করবে। দেখো, প্রথম কোশ্চেনটার মধ্যেই আমি চলে আসি। কি বলছে? দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়েছে ax² + bx + c, বলছে আর রেসিপ্রোকাল। রুটসগুলো কীরকম হবে গো? রুটসগুলো রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল কাকে বলে? ধরো a যদি একটা রুটস হয়, তার রেসিপ্রোকাল কত হবে? 1/a। ঠিক আছে, এটাকে বলা হয় রেসিপ্রোকাল। তাহলে বলছে রুটস যদি রেসিপ্রোকাল হয়, তাহলে কোন অপশানটা ঠিক হবে? অপশান এ বলছে যে অপশান এ বলছে যে a = b হবে, b = c হবে, c = a হবে। এটা আমি একবার করে দেখি। দেখো, ধরে নাও লেট 1 root be alpha, তাহলে আদার কত হবে? আদার রুট হয়ে যাবে 1/α। একটা যদি আলফা হয় তাহলে অপরটা নিশ্চয়ই 1/α হবে, কারণ কি বলেছে? রেসিপ্রোকাল বলে দিয়েছে। তাহলে দেখো, আমি বলছি প্রোডাক্ট কী হবে? প্রোডাক্টের সূত্রটা কি না? c/a। এটা হচ্ছে প্রোডাক্টের সূত্র, যে কনস্ট্যান্ট টার্ম বাই x² টার্ম, আগের দিন আমরা করেছি। তাহলে এটা প্রোডাক্ট বলতে কি? আলফা ইন্টু 1/α, দুটো রুটস তাদের প্রোডাক্ট, তাহলে c/a। আলফা কেটে গেল, তাহলে c হয়ে গেল a। তাহলে অপশন c = a, c অপশানটা ঠিক হয়ে গেল। দেখো, শেষকালে একটা অপশান ছিল, আমি ওটা লিখিনি, নোটা অপশান ছিল, নান অফ দ্য অ্যাবাভ এটাতে লেখা আছে। এবার ঠিক পরের কোশ্চেনটা, এটাও কিন্তু 2021 সালে MCQ এটা করেছিল। বলছে ইফ 2 - 3i, দেখো একটা ইমাজিনারি নাম্বার দিয়েছে, মানে কমপ্লেক্স ফিল্ডে i দিয়ে আছে। 2 - 3i ইজ এ রুটস অফ দ্য ইকুয়েশন। এই ইকুয়েশন একটা রুটস বলে দিয়েছে 2 - 3i। ফাইন্ড দ্য ভ্যালু অফ p, p এর ভ্যালু বার করতে হবে। আমি আগের দিন কি শিখিয়েছিলাম, যে যদি একটা ইমাজিনারি বা কমপ্লেক্স নাম্বারের রুট দেয়, তাহলে তার কনজুগেট পেয়ারটা হয়ে যাবে আর একটা রুট। কনজুগেট পেয়ার বলতে কি, যে আয়ের আগে যে চিহ্ন আছে সেটাকে পাল্টে দাও, সেটা হয়ে যাবে তার আরেকটা রুট। তাহলে 1 রুট বলে দিয়েছে 1 রুট ইজ 2 - 3i, তাহলে আদার রুট কী হবে? আদার রুট হয়ে যাবে কত না এর কনজুগেট, তাহলে আদার রুট ইজ 2 + 3i, এটা হয়ে যাবে। ঠিক আছে, এইবার দেখো এইটাতে কী করেছিলাম, এটা রেসিপ্রোকাল। যখনই বলবে রেসিপ্রোকাল, তখন তোমরা কী হবে? প্রোডাক্ট করে নেবে। আর যখন এরকম ইমাজিনারি কনজুগেট পেয়ারের রুটস দিয়ে দেবে, তখন তোমরা কী হবে? প্রোডাক্ট সাম করে দেবে। তাহলে সাম অফ দ্য রুটস কী হয়ে যাবে? সাম অফ দ্য রুটস এর সূত্রটা কি না, এখানে দেখো CAB ছিল, এখানে অরিজিনাল সূত্র কি? -b/a। বি কাকে বলে? x এর সহগ, আর a কাকে বলে? x² এর সহগ। তাহলে সাম অফ দ্য রুটস মানে কি? 2 - 3i প্লাস 2 + 3i, এটা হচ্ছে সাম অফ দ্য রুটস। আর -b মানে কত? -p/a এর মান হচ্ছে, দেখো x² এর আগে কোনো সহগ নেই, তাহলে এর মান হয়ে যাচ্ছে কত? 1 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি? 3i কেটে গেল, তাহলে 4 = p। তাহলে p এর ভ্যালু কত হয়ে গেল? p এর ভ্যালু হলো 4। ঠিক আছে, দেখো এই দুটো MCQ পড়েছিল। এটা মুখে মুখেও করা যায়, কিন্তু যেহেতু তোমরা প্রথম শিখছো, এগুলো আগে শেখোনি, তাই এগুলো আমি ক্যালকুলেশন করে করার চেষ্টা করছি। দেখে নাও একবার, খুব সুন্দর একটা দুটো MCQ রয়েছে। পরের অঙ্ক দেখি। দেখো, পরের অঙ্কটা কি বলছে? বলছে ইফ আলফা বিটা, বলছে ইফ আলফা বিটা আর দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। এই যে ইকুয়েশনটা দিয়েছে, এর দুটো রুটস বলে দিচ্ছে কি? আলফা আর বিটা। বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন হুজ রুটস আর, একটা ইকুয়েশন বার করতে হবে যার রুটসগুলো এরকম 2α + 1 আর 2β + 1। এই ধরনের অঙ্ক কিন্তু পড়বে, তোমরা মিলিয়ে নিও কোশ্চেনে। তাহলে দেখো,
যে ইকুয়েশনটা বলেছে কি না 2x² প্লাস x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখানে তোমরা তোমার সুবিধার্থে লিখে নাও যে a সমান কত হচ্ছে, a সমান x² এর আগে যেটা আছে 2, b সমান কত হচ্ছে x এর আগে যে সহগটা আছে 1, আর c সমান কত হচ্ছে শুধু ধ্রুবক রাশি মানে -1। সবসময় মনে রাখবে এ বি সি কিন্তু সাইন দিয়ে নেবে, তার আগে প্লাস সাইন আছে বলে আমি প্লাসগুলো নিচ্ছি না, কিন্তু মাইনাস সাইন থাকলে অবশ্যই মাইনাস সাইনটা লিখবে, ঠিক আছে। এইবার আমি কি বলছি না এই যে দুটো রুটস বলেছে আলফা বিটা, তাহলে 2 রুটস আর কি না আলফা বিটা, 2 রুটস আর আলফা বিটা। এবার আমি বলতে চাইছি যে এই রুটসগুলোর যোগফল আলফা প্লাস বিটা কি হবে না সবসময় মনে রাখবে যখনই দুটো রুটস দিয়ে দেবে না তাদের যোগফল মানে সাম আর প্রোডাক্ট দুটো গুণফল করে নেবে। তাহলে আলফা প্লাস বিটার সূত্র কি না সূত্র হচ্ছে -b/a, তার মানে মাইনাস বি এর মান হচ্ছে 1 আর সি এর মান হচ্ছে 2, তাহলে -b/a হলো মানে -1/2। আর একটা কি বললাম না এর প্রোডাক্ট বার করো না মানে আলফা ইন্টু বিটা, তাহলে সূত্র কি c/a, সি এর মান কত -1/2, সি এর মান দেখো হচ্ছে -1/2, ঠিক আছে। এইবার আমার যে দুটো রুটস দিয়েছে তাহলে নাও আমি কি করব যে দুটো নতুন রুটস দিয়েছে তাদের কি করব একবার যোগ করব একবার গুণ করব। তাহলে আমি বলতে চাইছি 2α + 1 এর সঙ্গে যদি অ্যাড করি 2β + 1 তাহলে কি হবে দেখো ব্র্যাকেটটা তুলে দাও, তাহলে 2α + 1 + 2β + 1 তাহলে হচ্ছে 2 × α + β প্লাস 1 আর 1 যোগ করলে 2 হলো, মানে আলফা প্লাস বিটাটার থেকে আমি 2 কমন নিলাম আর 1 আর 1 যোগ করে কত হলো 2 হলো। তাহলে আলফা বিটার মান বসিয়ে দাও, আলফা প্লাস বিটা মান হচ্ছে 2 × -1 2 + 2, তাহলে 2 2 কেটে গেল, তাহলে উত্তর হয়ে গেল -1 + 2 মান হচ্ছে 1, তাহলে সাম অফ দ্য রুটস হয়ে গেল কত 1। এবার আমি বলছি প্রোডাক্ট অফ দ্য রুটস করে দাও, মানে 2α + 1 × 2β + 1 প্রোডাক্ট করলে কি হবে গুণ করো, দেখো 2αর সঙ্গে 2β গুণ করলে 4αβ, তারপর 2αর সঙ্গে 1 গুণ করলে কত হবে 2α, এবার 1 এর সঙ্গে গুণ করো, 1 এর সঙ্গে 2β গুণ করলে +2β আর 1 এর সঙ্গে 1 গুণ করলে +1, এতগুলো গল্প হবে। প্রথমে 2α দিয়ে দুটোকে গুণ করলাম, তারপর 1 দিয়ে দুটোকে গুণ করলাম। এবার দেখো এই 4 × αβ মান আমি জানি, আলফা ইন্টু বিটার মান হচ্ছে -1/2 প্লাস এখান থেকে দেখো 2টা কমন নাও, তাহলে আলফা প্লাস বিটা পড়ে থাকবে +1, তাহলে 2 2 কেটে গেল, মানে -2 2 এর সঙ্গে -1 গুণ করে -2 প্লাস 2 × আলফা প্লাস বিটার মান হচ্ছে -1/2, এটা কেটে গেল +1, তাহলে -2 -1 +1 এটা কেটে গেল হয়ে গেল -2 হয়ে গেল এর প্রোডাক্ট, ঠিক আছে। এবার আমাকে বলতে হবে যে ইকুয়েশনটা কী হবে, তাহলে এই লাইনটা আমি এইখানটা লিখে দিচ্ছি, হ্যাঁ, তাহলে আমার তোমার ইকুয়েশনটা দেখতে সুবিধা হবে। তাহলে কি হলো -2 -1 +1 এটা কেটে গেল হয়ে গেল -2 হলো। নাও নিউ ইকুয়েশন ইজ, সো নিউ ইকুয়েশন কি সূত্রটা না x² মাইনাস সাম অফ দ্য রুটস মানে কি এইটা সাম অফ দ্য রুটস, তাহলে -1 × x সাম অফ দ্য রুটস প্লাস প্রোডাক্ট অফ দ্য রুটস মানে কত এইটা মানে হচ্ছে -2 সমান 0, তার মানে কি পেয়ে গেলাম x² - x -2 = 0। তাহলে এই হচ্ছে ইকুয়েশন যার রুটসগুলো হচ্ছে 2α + 1 2β + 1। তাহলে আমি আবার একবার বলছি, প্রথমে কি করব প্রথমে এবিসিটা লিখে নেবে, লিখে নিয়ে আলফা প্লাস বিটা মানে যে দুটো রুটস দিয়েছে তাদের যোগফল তাদের গুণফলটা বার করে নেবে, এই দুটো প্রথম কাজ। তারপর কি করবে যে দুটো নিউ রুটস দিয়েছে তাদের একবার যোগ করবে, একটা মান বেরোবে, যে দুটো রুটস দিয়েছে তাদের একবার গুণ করবে, একটা মান বেরোবে। যে নতুন ইকুয়েশনটা কি হবে x² মাইনাস সাইনটা মনে রাখবে মাইনাস সাম অফ দ্য রুটস মানে এই দুটো যোগফলের যে মান বেরিয়েছে ইন্টু x প্লাস প্রোডাক্ট অফ দ্য রুট মানে যে মানটা প্রোডাক্টে বেরিয়েছে সেটা = 0। এবার এটা হয়ে গেল নিউ ইকুয়েশন, এটা হয়ে গেল তোমার আনসার হয়ে গেল x² - x + 2 = 0, ঠিক আছে। দেখে না একবার খুব ভালো অঙ্ক কিন্তু এটা, এই ধরনের অঙ্ক কিন্তু অবশ্যই পড়বে। দেখো পরে অঙ্ক দেখি, দেখো পরে আগের যে কটা কোশ্চেন করেছিলাম সব 2021-এ পড়েছিল, 20-তে সম্ভবত পরীক্ষা হয়নি করোনার টাইমে, তারপর 2019 সালে দুটো MCQ ছিল দুটো,
দেখো এমসিগুলো কি বলছে যে ইফ ওয়ান রুট বলছে ওয়ান রুট অফ দ্য ইকুয়েশন, এইটা এই ইকুয়েশনের একটা রুট বলছে স্কোয়ার অফ দ্য আদার, যে একটা আর একটা স্কোয়ার মানে কি বর্গ বোঝাচ্ছে, তাহলে পি এর ভ্যালু কত? তাহলে ধরে নাও, তাহলে লেট ওয়ান রুট বি এ ধরে নাও আর আদার রুট বি এ স্কোয়ার, একটা এ ধরলাম একটা এ স্কোয়ার হয়ে যাবে, একটা আর একটার বর্গ। এবার কি বলতে চাইছে পি এর ভ্যালু, তাহলে প্রথমে সাম অফ দ্য রুট করে দাও, মানে এ প্লাস এ স্কোয়ার, সূত্রটা কি মাইনাস বি বাই এ। আচ্ছা এখানে এ মাইনাস বি বাই এ, এখানে ক্যাপিটাল এ করে দাও, তাহলে সূত্রটা হচ্ছে মাইনাস বি বাই, এখানে এ কত 3, দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে মাইনাস একবারে মানটা বসিয়ে দাও, মাইনাস পি বাই 3 মাইনাস পি বাই 3, ঠিক আছে। আর প্রোডাক্ট অফ দ্য রুটস কি না এ ইন্টু এ স্কোয়ার সমান হচ্ছে সি বাই এ, মানে 3/3 মানে কত হয়ে গেল 1, তার মানে এ কিউব হয়ে গেল 1। দেখো ভালো করে বোঝো, সাম করলাম মাইনাস পি বাই 3, আমাকে পি এর মানই বার করতে হবে, কিন্তু আমি তো এ এর মান জানি না, তাহলে আমি প্রোডাক্ট করলাম এ ইন্টু এ স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল 1, তাহলে এ কিউব হয়ে গেল 1। এ কিউব যদি 1 হয়ে যায় তাহলে আমরা বলতে পারি এ সমান 1, কারণ একের কিউব রুট, দেখো একের কিউব রুটও একই হয়, ঠিক আছে। এক এমন একটা সংখ্যা যার বর্গ স্কোয়ার কিউব ঘন ঘনমূল সবই কিন্তু একই হবে, এটা মনে রাখবে ঠিক আছে। এইবার এর মানটা এইখানটা বসিয়ে দাও, তাহলে এইখান থেকে আমি বুঝি পাচ্ছি 1 + 1 = মাইনাস পি বাই 3 ইকুয়াল টু মাইনাস পি বাই 3, মানে 2 ইকুয়াল টু মাইনাস পি বাই 3, তাহলে পি এর ভ্যালু হয়ে গেল -6, পি এর ভ্যালু হয়ে গেল -6। দেখো একটা কায়দা, এটা হচ্ছে এখানে 3-4টা অপশান দিয়েছে, 2-এর 3, 3, 1 আর নোটা, দেখো একটা অপশনও মিলছে না, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, তাহলে 2-এর 3, 3, 1 হচ্ছে না, তাহলে আমার কোনটা হয়ে যাবে নোটা, নোটা মানে নান অফ দিস, নান অফ দ্য অ্যাবাভ এটাও বলতে পারো, আর নান অফ দিস এটা এখানে লেখা থাকবে, আমি শর্ট ফর্মে নোটা লিখেছি নান অফ দিস, তাহলে পি এর ভ্যালু কত হয়ে গেল -6, ঠিক আছে। একটা আর একটা স্কোয়ার, দেখে নাও একটা আর একটা স্কোয়ার করেছি, দিয়ে একবার সাম করেছি, একবার প্রোডাক্ট করেছি, প্রোডাক্ট করার পর আমি এ এর ভ্যালুটা প্রথমে বার করেছি, সেখান থেকে আমি পি এর ভ্যালুটা বার করেছি, ঠিক আছে। এবার পরেরটা দেখো, বলছি আলফা বিটা যদি রুটস হয় এই ইকুয়েশনটার x² মাইনাস px প্লাস কিউ ইকুয়াল টু 0, এটা যদি আলফা বিটা রুটস হয় তাহলে কি দিয়েছে x² মাইনাস px প্লাস কিউ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমি বলতে পারি a সমান 1, b সমান মাইনাস p আর c সমান হচ্ছে q, a সমান হয়ে গেল 1, b সমান মাইনাস p আর c সমান q, ঠিক আছে। তাহলে বলছে যে এই ভ্যালুটা বার করো, কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা, তাহলে এবিসি আমি পেয়ে গেছি। এবার তুমি কি বল, টু রুটস কি বলেছে, টু রুটস একটা আলফা একটা বিটা, টু রুটস হচ্ছে একটা আলফা একটা বিটা, তাহলে এবার সাম করে দাও আলফা প্লাস বিটা, মানে এদের যোগফল। সবসময় মনে রাখবে সাম আর প্রোডাক্ট এই দুটো কিন্তু তোমাকে বার করতেই হবে, ঠিক আছে। তাহলে আলফা প্লাস বিটা কত 1 মাইনাস বি বাই এ, মানে মাইনাস মানে প্লাস পি বাই 1 মানে হয়ে গেল পি, আর আলফা ইন্টু বিটা কত হবে সি বাই এ, সি কত কিউ, এ কত 1 মানে হয়ে গেল কিউ। এই দুটো পেলাম। এবার আমাকে কি বার করতে হবে না, আমাকে বার করতে হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তোমরা সূত্র জানো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি না এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এইটা কি আমি এখানে কাজে লাগাচ্ছি, তাহলে কি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, আর শেষকালে একটা আলফা বিটা পড়েছিল সেটা লিখে দিলাম। এ দেখো আলফা প্লাস বিটার মান কত পি, তাহলে পি স্কোয়ার মাইনাস এই দুটো বিয়োগ করলে কত হবে মাইনাস আলফা বিটা, তাহলে পি স্কোয়ার মাইনাস আলফা বিটার মান হয়ে গেল কিউ, তাহলে এইটা হয়ে গেল তোমার অরিজিনাল আনসার কার্ড না আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা। দেখো এই দুটো অঙ্ক 2019 সালে পড়েছিল, ঠিক আছে।
দেখো পরে 2019 আর একটা অঙ্ক পড়েছে যে ইফ আলফা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, এই ইকুয়েশনটা আমি ওখানে দেখা যাচ্ছে না, আমি আবার লিখে দিচ্ছি যে 4x² + 2x - 1 = 0। এটা হচ্ছে এর রুটস বলেছে একটা আলফা হচ্ছে এর একটা রুটস, প্রুভ করো এইটা হচ্ছে এর আর একটা রুটস। ঠিক আছে, তাহলে 1 রুট, সো আলফা ইজ এ রুট। আমি ধরে নিচ্ছি, আমি তো জানি না, আমাকে এটা প্রমাণ করতে হবে এটা আর একটা রুটস। তাহলে লেট দ্য আদার রুট ইজ বিটা, ধরে নিলাম আর একটা রুট, ধরো একটা আলফা, 1 আলফা ইজ এ রুট, এটা ওরা দিয়ে দিয়েছে। আর একটা রুটকে আমি জানি না কত, সেটা আমি ধরে নিলাম বিটা। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি আলফা প্লাস বিটা কত সূত্র না -b/a, মানে -b মানে কি x, এইটা হলো a, এইটা হলো b আর এটা হলো c, তাহলে 2/-2/4 মানে -½ সেখান থেকে তুমি বলতে পারো বিটার মান হচ্ছে -½ আলফা, এইটা হচ্ছে আমার বিটার মান। ঠিক বুঝেছো ব্যাপারটা? দেখো বিটার মান হচ্ছে এইটা, আমাকে দেখাতে হবে এইটা বিটার সঙ্গে সমান, তাহলে এর মানটার সঙ্গে এটার সঙ্গে সমান করতে হবে আমাকে এনিহাউ। এবার দেখো যেহেতু আলফা একটা রুটস কাকে বলে না, যদি ওই মানটা এই যে ইকুয়েশনটা দিয়েছে তার লেফট হ্যান্ড সাইডে বসাই, যদি ওই মানটা যে ইকুয়েশনটা দিয়েছে তার লেফট হ্যান্ড সাইডে বসাই, তাহলে রাইট হ্যান্ড সাইডের সঙ্গে সমান হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে রুটস, আগেও আমি বলেছি। তাহলে আলফা যেহেতু একটা রুটস বলেছে, তাহলে এই ইকুয়েশনটা নিশ্চয়ই স্যাটিসফাই করবে। তাহলে যদি হয় তাহলে 4α² + 2α - 1 = 0, এটা স্যাটিসফাই করবে সিন্স আলফা ইজ এ রুট, তাহলে এটা স্যাটিসফাই করবে। এবার এখান থেকে আমি কি বার করছি দেখো, এই 4α² এর মানটা আমি বার করতে চাইছি, তাহলে 4α², এটা কত হবে ওইদিকে গেলে 1 - 2α। দেখো 2আলফাটা ওদিকে গেলে মাইনাস হয়ে গেল আর 1টা ওদিকে গেলে -1টা +1 হয়ে গেল। ঠিক, এইবার যেটা দিয়েছে সেটা নিয়ে আমি কায়দা করব। 4α³ - 3α, 4α³ - 3α। অঙ্কটা একটু ভালো অঙ্ক, কায়দা আছে, ভালো করে বুঝবে। দেখো এই 4α³ এইটাকে আমি লিখছি আলফা ইন্টু 4α², বাকিটা যা আছে তাই। কি করলাম, α³ ভেঙে দিলাম, একটা আলফা আর একটা 4α²। কেন না, দেখো আমি 4α² এর মান আমি একটা বার করেছি, এইটাকে আমি কাজে লাগাবো। তাহলে আমি কি পাচ্ছি না আলফা ইন্টু এই 4α² জায়গায় 1 - 2α² - 3α, এটা আমি লিখতে পারি। এবার আলফা দিয়ে গুণ করে দাও, আলফা - 2α² - 3α, আলফার সঙ্গে আলফার সঙ্গে আমি আলফা গুণ করলে α², তাহলে কত হলো না, এইটাকে লেখো -2α², আর দেখো প্লাস আলফা আর -3α যোগ বিয়োগ হলে হবে -2α। ঠিক আছে, এইবার আবার এটাকে আমি কায়দা করছি, আমার কত মান আছে 4α², তাহলে এইটাকে আমি কায়দা করে লিখছি, হাফ নিলাম, একটা মাইনাসটা বার করে দাও, হাফ নিলাম দিয়ে 4α² লিখলাম -2α। ভালো করে বোঝো, আমি একটা, আমার এখানে 4 লাগবে, তার জন্য আমি কি 2 একটা ভাগ করে দিলাম দিয়ে 4α² লিখে দিলাম। এইবার আবার এর মানটা বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে -½ 1 - 2α, এখানে হয়ে গেল -2α। ঠিক আছে, তাহলে গুণ করে দাও, গুণ করলে কত হবে -½ মাইনাসে মাইনাসে প্লাস হাফ ইন্টু 2α -2α, তাহলে 2 2 কেটে গেল, তাহলে এটা এখানে আমি লিখছি দেখো এইখানটা, তাহলে -½ এটা হচ্ছে প্লাস আলফা -2α। ঠিক আছে, তাহলে কত হলো -½ আলফা। দেখো আমার বিটার মান ভালো করে দেখো তো, -½ আলফা বেরিয়েছিল কিনা, তাহলে এইটা কার সঙ্গে সমান হয়ে গেল, বিটার সঙ্গে সমান হয়ে গেল। কোনটা, এ দেখো এইটা থেকে আমি আসছি, এটা কি হয়ে গেল বিটার সঙ্গে সমান হয়ে গেল। আর বিটা আমার কি গো, বিটাকে বলেছিলাম আদার রুটস,
বিটাকে বলেছিলাম না আমি আদার রুটস, তাহলে আমার কি হয়ে গেল না এই যে 4 আলফা কিউব মাইনাস 3 আলফা এইটা হয়ে গেল আমার একটা অন্য একটা রুটস হয়ে গেল। তাহলে দেখো এটা কিন্তু খুব সুন্দর অঙ্ক, এরকম ধরনের অঙ্ক পড়লে কিন্তু পরীক্ষায় ঘাবড়ে গেলে চলবে না। এই কায়দাটা একবার 4 আলফা স্কোয়ার মান এখানে বসাচ্ছি, আবার এখানে হাফ করে আরেকবার 4 আলফা স্কোয়ার মান বসাচ্ছি, তাহলে কিন্তু আমার বিটার মানটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক, একবার দেখে নেবে। এই অঙ্কটা দুবার লিখে লিখে প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু হবে না। দেখো পরেরটা দেখি। দেখো পরেরটা, আগেরগুলো 2019 সালের ছিল, এবার 2018 বলছে ইফ ওয়ান রুটস অফ দ্য ইকুয়েশন, এই যে ইকুয়েশনটা দিয়েছি এর একটা রুটস ডবল। দেখো প্রথমে করলাম কি একটা রুট স্কোয়ার, তারপর করলাম একটা রুট রেসিপ্রোকাল, এবার বলেছে এটা ডবল বলেছে। তাহলে ডবল মানে কি দুগুণ বোঝায়। তাহলে ধরে নাও যে লেট ওয়ান রুট বি এ, যেহেতু আমার এখানে এটে নেই ওই জন্য আমি এ ধরে নিলাম। তাহলে আদার রুট কী হবে, আদার রুট বি 2a। তাহলে একটা এ হলে আর একটা 2 হয়ে যাবে। এবার আমি কি জানি না সাম অফ দ্য রুটস, তাহলে এ প্লাস 2a। দেখো এখানে এক্স এর আগে কি আছে -6 আর এক্স স্কোয়ারের আগে 1, তাহলে মাইনাস অফ -6/1। সূত্রটা কি মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ মানে এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, তার একটা মাইনাস সাইন হবে। তাহলে এখানে হবে 3a সমান 6, তাহলে এ সমান হয়ে গেল 2। আর প্রোডাক্ট কত না এ ইন্টু 2a কত না সি বাই এ, সি মানে হচ্ছে এম বাই এ মানে 1, তাহলে 2a স্কোয়ার ইকুয়াল টু এম, এর মান কত 2, তাহলে এম সমান 2 ইন্টু 2a স্কোয়ার মানে হয়ে গেল 8 হয়ে গেল। তাহলে দেখো উত্তর হয়ে গেল 8 এমসিকিউতে। তাহলে দেখো এটা মুখে মুখেই করা যেত। ঠিক আছে, প্রথমে কি করলাম একটা আলফা একটা এ আর একটা 2a ধরলাম, ডবল বলেছে, এবার যোগ করে এর মান বার করলাম, এর মান হয়ে গেল 2, দিয়ে একবার গুণ করে এম এর মান পেয়ে গেলাম, এম এর মান হয়ে গেল 8। ঠিক আছে, দেখে না একবার। দেখো পরের অঙ্কটা কি বলছে, পরের অঙ্কটা বলছে যে ইফ আলফা বিটা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন। আবার বলেছে যে আলফা বিটা রুটস কার একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, দিয়ে বলছে ফাইন দ্য ভ্যালু অফ, এর একটা বড় পাড়া দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এর মান বার করতে। দেখতে কিন্তু খটোমটো, কিন্তু ব্যাপারটা খুব ইজি। দেখো আশা করি তোমরা এতক্ষণ শিখে গেছো যে 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3 = 0, তাহলে এইটাকে বলা হচ্ছে এ, এক্স এর সহগটাকে বলা হচ্ছে বি, আর এটাকে বলা হচ্ছে সি। ঠিক আছে, তাহলে আমি আলফা বিটা রুটস বলেছে, তাহলে আলফা অ্যান্ড বিটা বি দ্য রুটস এটা বলে দিয়েছে। তাহলে তুমি কি বলো আলফা প্লাস বিটা, তাহলে সূত্রটা কি মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি বাই এ মানে মাইনাস অফ -6 বাই এর মান কত 3, তাহলে সূত্র হয়ে গেল 3 দুগুণে 6 মানে হচ্ছে 2 হয়ে গেল আলফা প্লাস বিটার মান। সবসময় আলফা প্লাস বিটা মানটা বার করবে আর আলফা ইন্টু বিটার মানটা বার করবে। তাহলে আলফা ইন্টু বিটার মানটা কত হয়ে গেল না সি বাই এ, সি কত এখানে 3 আর এ কত 3, তাহলে 3/3 মান হয়ে গেল 1। ঠিক আছে, আমাদের দুটো নোন রেজাল্ট আমরা বার করে নিলাম। এবার ওরা যেটা দিয়েছে সেটা নিয়ে একটু কায়দা করব। দেখো আলফা বিটা প্লাস বিটা আলফা প্লাস 2 আলফা বিটা প্লাস 3 ইন্টু 1 আলফা 1 বিটা প্লাস 1। ঠিক আছে, দেখো প্রথম দুটো নিয়ে আমি যদি লসও করি তাহলে কত হবে আলফা বিটা লসও হবে, তাহলে এখানে হলো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 2 ইন্টু আলফা বিটার মান বসিয়ে দাও, এটা আলফা ইন্টু বিটা। ঠিক আছে, তাহলে এর মান কত 1 প্লাস 3, এটা লসও করে দাও আলফা বিটা, তাহলে বিটা প্লাস আলফা প্লাস 1। ঠিক আছে, এবার দেখো আলফা বিটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটু আগে একটা অঙ্ক শিখাচ্ছিলাম যে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এটাকে কিভাবে ভাঙবো না আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস 2 প্লাস 3 ইন্টু আলফা প্লাস বিটার মান কত 2/1 প্লাস 1। ঠিক আছে, মানগুলো এক এক করে বসাচ্ছি। আবার এখানে মান বসাও, আলফা প্লাস বিটার মান 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1/1 প্লাস 2 প্লাস 3 দুগুণে 6 প্লাস 1, তাহলে কত হলো 2 স্কোয়ার 4 মাইনাস 2
প্লাস 2 আর এখানে 6 আর 2 8, এটা কেটে দাও, তাহলে মান হয়ে গেল দেখো 12 অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল কত না 2 স্কয়ার 4 মাইনাস 2, 6 এর 7, 6 এর 7, তাহলে এটা হয়ে গেল 7 আর 4 11 অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তাহলে প্রথমে কি করলাম, আলফা প্লাস বিটার মানটা বার করলাম, আলফা ইন্টু বিটার মানটা বার করলাম। এইবার এখানে সবগুলো এমনভাবে ভাঙলাম যেন সবেতেই আলফা প্লাস বিটা পাওয়া যায়, আলফা প্লাস বিটা, আলফা বিটা, যেন আমি মানগুলোকে ইউজ করতে পারি। দিয়ে দেখো মানটা বেরোলো আমার 11। ঠিক আছে, তাহলে পরেরটা দেখি। দেখো পরের অঙ্কটা কি বলেছে, আর একটা ভালো অঙ্ক বলছে, ইফ আলফা বিটা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, এটা 16তে পড়েছিল। ইফ আলফা বিটা যদি একটা ইকুয়েশনের রুটস হয়, ফাইন্ড দ্য ইকুয়েশন হুজ রুটস আর 1 বাই আলফা প্লাস বিটা, 1 বাই বিটা প্লাস 1, আলফা প্লাস 1। দেখো এই ধরনের কিন্তু অঙ্ক একটা অবশ্যই দেবে, যে একটা আলফা বিটা রুটস বলে দেবে, দিয়ে ইকুয়েশনটা থেকে অন্য একটা ইকুয়েশন বার করতে বলবে যার রুটসগুলো দিয়ে দেবে। তাহলে প্রথমে কি না, আলফা বিটা রুটস, সিন্স আলফা অ্যান্ড বিটা আর দ্য রুটস, সো তাহলে আমি কি বলতে পারি না, আলফা প্লাস বিটা এদের সাম কত হবে, দেখো এখানে এবিসি দিয়ে আছে, তাহলে আমার মাইনাস বি বাই এ জেনারেল সলিউশন, আর আলফা ইন্টু বিটা কত হবে সি বাই এ, মানে যেটা আমাদের অ্যাকচুয়ালি ইকুয়েশন ছিল, সূত্র ছিল, সেটাই আমরা লিখলাম। এবার দেখো যে দুটো রুটস দিয়েছে 1 বাই আলফা প্লাস 1, সেই দুটো আমি প্রথমে কি করব, একবার যোগ করব, একবার গুণ করব, মানে একবার সাম করব, একবার প্রোডাক্ট করব। দেখো প্রথমে যদি সাম করি তাহলে লসগু করো, আলফা প্লাস 1 বিটা প্লাস 1, তাহলে আলফা প্লাস 1 যদি লসগু হয় তাহলে এটা বাদ দিয়ে দাও, পড়ে আছে কত, ওপরে হবে বিটা প্লাস 1, আর এখানে যদি বিটা প্লাস 1টা বাদ দাও, পড়ে আছে কত না প্লাস আলফা প্লাস 1। ঠিক আছে, তাহলে দেখো ওখানে হচ্ছে কত, আলফা প্লাস বিটা প্লাস 2, আর নিচে এই দুটো লসগু করে দাও আলফা বিটা, আলফার সঙ্গে গুণ হলো আলফা বিটা, আলফার সঙ্গে 1-এর গুণ করে দাও আলফা, তারপর 1-এর সঙ্গে বিটার গুণ করে দাও বিটা, আর 1-এর সঙ্গে 1 গুণ করলে হয়ে যাবে 1, 1-এর সঙ্গে 1 গুণ করলে হয়ে যাবে 1। তাহলে দেখো মান বসাও, আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস বি বাই এ প্লাস 2, এখানে আলফা বিটার মান হচ্ছে সি বাই এ, তারপর আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস বি বাই এ প্লাস 1। এবার একটু সহজ সরলভাবে করে নাও, ওপরে এ লসও করে দাও, তাহলে মাইনাস বি প্লাস 2a, আর এখানেও এ লসও করে দাও, তাহলে সি মাইনাস এ মাইনাস বি, সি মাইনাস বি প্লাস এ কেটে গেল, তাহলে কি পেলাম 2a মাইনাস বি বাই এ প্লাস সি মাইনাস বি, এ প্লাস সি মাইনাস বি, এটা হলো তাদের সাম। এবার প্রোডাক্টটা করো না, 1 বাই আলফা প্লাস বিটা, 1 বাই আলফা প্লাস 1 ইন্টু 1 বাই বিটা প্লাস 1, তাহলে কি হবে না, দেখো এর প্রোডাক্টটা হবে আলফা বিটা প্লাস বিটা প্লাস 1, অলরেডি আমরা প্রোডাক্টটা করেছি, তাহলে কত হবে 1 বাই, এটা হচ্ছে সি বাই এ মাইনাস বি বাই এ প্লাস 1, তাহলে এ লসও করে দাও, সি মাইনাস বি প্লাস এ, তাহলে উল্টে গেলে এই এটা ওপরে চলে যাবে, মানে এ বাই এ প্লাস সি মাইনাস বি। দেখো এই নিচের এটা ওপরে চলে যায়, এই যেহেতু এইটা আছে ডিভাইডার লাইন আছে, ঠিক আছে, তাহলে আমি দুটো পেয়ে গেলাম, একটা হচ্ছে সাম পেয়ে গেলাম, একটা হচ্ছে প্রোডাক্ট পেয়ে গেলাম। তাহলে সো ইকুয়েশনটা কেমন দেখতে হয় না, এক্স স্কোয়ার মাইনাস কি সাম অফ দ্য রুটস, মানে এইটা মানে 2a মাইনাস বি বাই এ প্লাস সি মাইনাস বি ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দ্য রুটস, মানে কি এইটা মানে এ বাই এ প্লাস সি মাইনাস বি ইকুয়াল টু 0। দেখো এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুটস ইন্টু প্রোডাক্ট অফ দ্য রুটস ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা। দেখো আমরা পরপর কোয়াড্রেটিক ইকুয়েশনে এটা নিয়ে 3 নম্বর ভিডিও। আমরা আগের দুটো ভিডিওতে একটাতে তার সমস্ত থিওরি দেখেছি, আর একটাতে প্রিভিয়াস ইয়ারের বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দেখেছি। আজকে বেশ কিছু প্রিভিয়াস ইয়ার ইম্পর্টেন্ট অঙ্ক দেখলাম। ঠিক আছে, তোমরা ভিডিওগুলো দেখো, যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে, হ্যাঁ, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ভিডিওটা। আর এরপরে আমরা আপাতত কমপ্লেক্স কোয়াড্রেটিক ইকুয়েশন আমাদের শেষ হয়ে গেল।
আর একটা দেখবি ইউনিট 1-এর চ্যাপ্টার আছে যেটা কমপ্লেক্স নাম্বার, সেটা আমার ক্লাস 11-এর প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে। সেটা আমি নতুন করে করিয়ে, যেহেতু তোমাদের সময় এখন খুব কম, আমি ওই নতুন করে করিয়ে ওই সময়টা নষ্ট করতে চাইছি না। ওই ভিডিওটা তোমরা দেখে নিলে তোমাদের হয়ে যাবে। এর পরের দিন আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ভেক্টর। ভেক্টরের দুটো চ্যাপ্টার আছে, খুব ইজি চ্যাপ্টার, সেই দুটো আমরা শুরু করব। মানে ইউনিট 2-এতে মনে হয় ভেক্টরটা আছে, তারপর আমরা লিমিট ডেরিভেটিভে ঢুকবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রইল। থ্যাংক ইউ।